দেখেন মন খারাপ করেন, কাঁদেন। ওই ছবিটাই কি আপনি নিয়ে এসেছেন? আচ্ছা অবন্তী, আমি যদি মামাকে বলি মামা যাবেন না ঢাকায়? যাবেন হয়তো, বলে দেখেন বাবাকে। তুমি আর অন্তর যদি আমাকে একটু সাপোর্ট করো। অন্তরাজি রাগ করে বাসা থেকে চলে গেছে, আপনি জানেন না? আমার জন্য অন্তর কেন বাসা ছেড়ে যাবে? আমরা তো প্রথমে ভেবেছিলাম আমি তোমার বাবার প্রথম সংসারের ছেলে। হ্যাঁ। বোকা কোথাকার। আমাদের কি দোষ বলুন? আপনি এমন একটা রহস্য তৈরি করলেন, আমাদের জায়গায় অন্য কেউ থাকলে এমনটি ভাবতো। অন্তরা কোথায় এখন? জানি না। ওর নামটা দাও তো, এটা কল করে। আমার সেট থেকে করুন। আননোন নাম্বার থেকে একটা ফোন করে ওকে ভরকে দে। নাম্বারটা বলো। তুমি আমার পাশে বসবে না। তাহলে কোথায় বলবো? যেখানে খুশি সেখানে বসো, আমাকে একা থাকতে দাও। এই পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে আমি একা কোথায় থাকবো? তা তো আমি জানি না, যাও এখান থেকে যাও। হ্যালো, অন্তরা স্পিকিং। হ্যালো হ্যালো, হাউ আর ইউ অন্তরা? ও ফাইন, হু আর ইউ? I'm a tourist from Bangladesh. তাই নাকি? তো বাংলাদেশি বন্ধু, তুমি কি চাও আমার কাছে? আমি কি তোমার সঙ্গে একটু দেখা করতে পারি? Why not? পকেট ভর্তি টাকা নিয়ে এসো, একসাথে নাচবো, ডিনার করবো, ঘুমাতে যাবো এক বিছানায়। তুমি এসব কি বলছো? তুমি কি সব কথা নতুন শুনছো? তুমি এখানে কি করতে এসেছো? ফুর্তি করতে না পূজা দেখতে? ফুর্তি করতে চাইলে সন্ধ্যায় ফোন দিও, আর পূজা দেখতে চাইলে মন্দিরে যাও। বাই। বললো অন্তরা। না কিছু না কিছু না। ও আমাকে চিনতে পারেনি। আমি গেলাম, আমি যাচ্ছি। শুনলাম তো। তুমি কি চাও আমি যাই? তুমি যেতে চাইছো না? অন্তরা তুমি ভালো করে জানো আমি যেতে চাচ্ছি না। তাহলে বারবার যাই যাই বলছো কেন? থাকার তো কোনো উপায় দেখছি না। কিসের আশায় থাকবো? আর থেকে কি হবে? কি হবে তা তো জানি না। তাহলে আমি গেলাম। এক কথা বারবার বলছো কেন? তোমাকে তো আমি বেঁধে রাখিনি। বাঁধন একটা ঠিকই ছিল, তুমি নিজেই তো সে বাঁধন কেটে দিচ্ছ। তাই নাকি? তুমি একটা অজানা অচেনা লোককে এরকম নোংরা কথাগুলো বললে কিভাবে? কথাগুলো নোংরা ছিল নাকি? কি জানি। পর্যটন নগরী কাঠমান্ডুতে আর্থিক সংকটে, অস্তিত্বের সংকটে মেয়েরা যা বলে আমি তাই বলেছি। এরকম সংকট যাদের নেই তাদের কাছে কথাগুলো নোংরাই মনে হতে পারে। তাতে আমার কিছু যায় আসে না, তুমি যেতে পারো। বসে আছো কেন? যাচ্ছ না কেন তুমি? খবর
খবরদার খবরদার আমার পেছনে আসবে না। আমাদের সময় গ্যান্ডারিয়ায় প্রচুর বাদর ছিল, গাছের ডালে, ঘরের চালে, কার্নিশে। এখনো কিছু কিছু আছে। গ্যান্ডারিয়া একটা রেল স্টেশন ছিল, আছে এখনো? থাকবে না কেন? তবে যা তা অবস্থা। আমাদের সময় আমরা স্কুল ফাঁকি দিয়ে ট্রেনে করে নারায়ণগঞ্জ চলে যেতাম, সারাদিন শীতলক্ষা ঘুরে ট্রেনে আবার ফিরে আসতাম। এই কাজটা আমরা করেছি। এই ট্রেনে করে নাকি? কি না, কিছু না, সরি। না, ঠিক আছে, সত্য যত কঠিনই হোক, সত্য তো সত্য। আবার কি হলো? দেখ, আমার মুখে তো কিছু আটকায় না, আমি কি করব, বলে ফেলেছি আর কি। মুখে কোনো লাগাম থাকে না। কেন, কিছু উল্টাপাল্টা বলে ফেলেছেন বাবাকে? মামাই গেন্ডারিয়া রেল স্টেশন, তারপর শীতলক্ষা, নারায়ণগঞ্জ এসব বলছিল, তো তো চট করে আমার মুখে চলে এলো আর কি। এই ট্রেনে করে বাবা মাকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন নারায়ণগঞ্জ। এই কথা বলেছেন? আচ্ছা, এটা তো আমার কাছে একেবারে তুচ্ছ স্বাভাবিক ঘটনা মনে হয়, তাই না? কিন্তু আমার আর তোমার কাছে যেটা তুচ্ছ এবং স্বাভাবিক, মামার কাছে সেটা তো নাও হতে পারে। আমি এই দিকটা একদম ভুলে গিয়েছিলাম। তুচ্ছ একটা ঘটনার কারণে মামা তার পিতৃপুরুষের ভিটে মাটি সবকিছু ছেড়ে চলে এলেন এখানে। আপনি না বললেন আপনার মাকে আপনি কখনো হাসতে দেখেননি? কিন্তু জানেন, আমিও কিন্তু আমার বাবাকে কখনো হাসতে দেখিনি। ঢাকা নিয়ে এত কথা বললেন মামা, ধূপখোলা মাঠে ফুটবল খেলা, বুড়িগঙ্গায় মাছ ধরা, আরো কত কি জানতে চাইলেন, অথচ ভুল করে একবারও মার কথা জিজ্ঞেস করলেন না। কয়েকদিন থাকেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। অবন্তী, জি বাবা। খোঁজ নিলেন না যে? হ্যাঁ, ফোন করছি। ওকে এখানে আসতে বল। আশ্চর্য, ও ফোন রিসিভ না করে কেটে দিচ্ছে। কাকে ফোন করছো অবন্তী? দেখুন না, অন্তরাটা এত বোকা, ও আপনার সম্পর্কে ভুল ধারণা নিয়ে বসে আছে। বলবো যে সেটার কোনো উপায় নেই, ফোন ধরছে না, কেটে দিচ্ছে। আমার জন্য ঘর ছেড়েছে তো, ওকে ঘরে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। আপনি ওকে কোথায় খুঁজবেন? বাংলাদেশে বসে তোমাদের ঠিকানা খুঁজে বের করলাম এখানে, আর এখানে এসে অন্তরাকে খুঁজে পাবো না?